শ্রীরামচন্দ্র ও মাতা সীতার বিবাহ। লক্ষ্মণকে খুব রাগান্বিত ও ক্রুদ্ধ দেখে রাম তাকে নিজের জায়গায় বসতে ইশারা করলেন এবং গুরু বিশ্বামিত্রের দিকে এমনভাবে তাকাতে লাগলেন যেন তিনি জিজ্ঞেস করছেন, বর্তমান পরিস্থিতিতে আমার কি করা উচিত। বিশ্বামিত্র বললেন, বৎস, লক্ষ্মণ যে সূর্য বংশের মর্যাদা ও গর্ব বর্ণনা করেছেন তা সত্য। এখন তুমি ধনুকের উপর একটি দড়ি লাগিয়ে লক্ষ্মণের দেওয়া প্রতিশ্রুতির প্রমাণ করো। গুরুর অনুমতি পাওয়ার পর রামচন্দ্র ধীরে ধীরে শিবের ধনুকের কাছে পৌঁছে যান। রামকে ধনুকের দিকে যেতে দেখে সীতা ও তার বন্ধুরা এবং জনকপুরীর সমস্ত দর্শকরা খুব খুশি হলেন, কিন্তু তার সুখকে ঘিরে ছিল এক সন্দেহ। তারা ভাবতে লাগল যে বিশ্ববিখ্যাত শক্তিশালী রাজারা যখন ভগবান শিবের এই ধনুকটাকে নাড়াতে পারেনি, তখন রামের মতো এক যুবক পিনাকের মতো ধনুককে কিভাবে তুলতে ও বাঁধতে সফল হবে। মা সীতা মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। ধনুকের কাছে পৌঁছে রাম সহজেই ধনুকটিকে মাঝখানে ধরে টেনে তুলে নিলেন এবং কৌশলে ধনুকের একদিকে দড়ি বাঁধলেন। ধনুকের দড়িটা ধরে কানের কাছে টানতে টানতেই ধনুকটা ভেঙে গেল এবং খুব ভয়ঙ্কর এক আওয়াজ হল। সেই শব্দে অধিকাংশ দর্শকই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরু বিশ্বামিত্র ও রাজা জনক এবং রাম, লক্ষ্মণ আর মাত্র কয়েকজন মানুষই এই ভয়ানক পরিস্থিতির শিকার হননি। কিছুক্ষণ পর সবাই যখন জ্ঞান ফিরে পেল, তখন তারা সবাই রামের প্রশংসা করতে লাগল। ধনুক ভেঙে গেলে রাজা জনক বিশ্বামিত্রকে বললেন, মুনিবর, আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, তাই এখন আমি রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ করাতে চাই। আমাকে আমার মন্ত্রী ও পুরোহিতদের অযোধ্যার মহারাজা দশরথের কাছে বিয়ের বার্তা দিয়ে পাঠানোর অনুমতি দেন। বিশ্বামিত্র খুশি হয়ে বললেন, মহারাজ, এটা আপনি ঠিক কথা বলেছেন। আপনার মন্ত্রীদেরও এই আদেশও করুন যেন তারা রাজা দশরথকে এই বার্তা পৌঁছে দেন যে উভয় রাজকুমার রাম ও লক্ষ্মণ নিরাপদে এখানে পৌঁছেছেন। বিশ্বামিত্রের কথায় সন্তুষ্ট হয়ে মিথিলাপতি জনক সীতাকে ডাকলেন। তার বন্ধুরা তাদের হাতে একটি মালা নিয়ে ধীরে ধীরে এসে সীতার হাতে দেয়। মাতা সীতা লাজুকভাবে শ্রীরামচন্দ্র ধনুক ভেঙে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে এলেন। বন্ধুরা শুভ গান গাইতে লাগল এবং সীতামা লজ্জা, সংকোচ ও আনন্দে ভরা মনে ধীরে ধীরে শ্রীরামের গলায় মালা পরিয়ে দিলেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গল্পে ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন এবং কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে এবং এই গল্পটি আমরা একটি গল্পের বই থেকে সংগ্রহ করেছি। এটি শুধুমাত্র গল্প, বাস্তবের সঙ্গে এটির কোনো মিল নেই।